ওই পারে আমাদের কাটিং গুলো। এই নদীটা পার হবো, একটি আমরা নদীর ঘাট আছে এদিক। এই যে ঘাস, সার না দিলে ঘাস হয় না। মূল সার হচ্ছে ইউরিয়া সার, এটা হচ্ছে কলা বাগান। আসসালামু আলাইকুম। আজকে এক জায়গা কাটিং এর সন্ধান পাইছি, ঘাসের কাটিং, সেগুলো আনতে যাচ্ছি। কিভাবে কাটিং লাগাতে হয়, ঘাস লাগাতে হয়, সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখেন। কাটিং গুলো বেশি দূরে না, আমাদের পাশের গ্রামে। এই নদীটা পার হবো, একটি আমরা নদীর ঘাট আছে এদিক দিয়ে, আমরা নদীটা পার হয়ে ওই পারে চলে যাব। সেখানে আমাদের কাটিং গুলো। এই যে ঘাস, সার না দিলে ঘাস হয় না। মূল সার হচ্ছে ইউরিয়া সার, এটা হচ্ছে কলা বাগান। আমার বড় ভাই নতুন কামার দিবে, সেই প্ল্যান করতেছে। আর হেল্পিং আদার্স বিডির মালিক। আমাদের এই দিকে ধান চাষ করা হয় বেশি। এই যে পুরো পাতার এগুলো ধান চাষ একটু আগে লাগাইছে, যেন তাড়াতাড়ি ফসলগুলো উঠে পড়ে। এই ফসলগুলো উঠার পর আলু চাষ করা হবে। এটা হচ্ছে মাউহা, এখানে প্রচুর আলু চাষ করা হয়। এটার মধ্যে ধানটি তুলেই আলু লাগাই দিবে। এই যে পুরা জমি, ওই যে গাছপালা থেকে এই পুরোটা জায়গায় আপনার আলু চাষ করা হবে। ধানগুলো তুলি, সরিষা যে দিক দিয়ে অনেকটা জায়গা জুড়ে। এই যে এটা পুরোটা জুড়েই আলু চাষ করা হবে। আর এই যে রাস্তার পাশেই সূর্যের আলোর জন্য দেখা যাইতেছে না, এগুলো সিম গাছ, সিম লাগাইতেছে খুব সুন্দর ভাবে। রাস্তার সাথেই রাস্তার সৌন্দর্য বাড়াইছে এবং আপনার সিমও হয়ে যাইতেছে শীতকালীন। এগুলো শীতে গিয়ে আপনার সিম ধরবে। আর এদিক দিয়ে জ্বালা, এই যে পাট, এখান থেকে জ্বালা তুলে বা চারাগুলো তুলে জমিতে লাগানো হয়, যে এগুলো কিন্তু আলু চাষ করা হবে। খুবই সুন্দর পরিবেশ। যে জায়গার কথা বলছিল কাটিং আছে, সেই জায়গায় গিয়ে দেখি কাটিং নাই, কাটিং শেষ। কাটিং নাই, অন্য ব্যবস্থা করতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।